আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি তা আমার খুবই পছন্দের একটি রেসিপি, তাই মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। আর আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির ডাল। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম এত মজার একটা রেসিপি। এই রেসিপিটি অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, তাদের বলবো অবশ্যই ট্রাই করার জন্য। প্রথমে একটা কড়াই আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে একেবারে ছোট চিংড়িটা ব্যবহার করেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিংড়িটার রঙটা একটু পরিবর্তন না হয়ে আসে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিংড়িটার রং পরিবর্তন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো। টমেটোটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে টমেটোটা আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে বাকি উপকরণ, যেমন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। অবশ্যই আদা রসুনের পেস্টটা দিতে হবে। অনেকেই মনে করেন ডালে আদা রসুনের পেস্ট দিব, আসলে ডালেও যে আদা রসুনের পেস্ট দিলে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, আর পানিটা অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ থেকে একটু কম, মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণে, জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণে, সব কিছুর পরিমাণ একটু কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নাও, ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে কচুরমুখী। কচুরমুখীটা আমি আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। আপনারা তো চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে একটু আঠালো হয়ে যায়, বাট এভাবে করে সেদ্ধটা একটু ভালো মতো করে তারপরে হাত দিয়ে আপনারা মেশ করে নিতে পারেন। এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে কচুরমুখিটা মিলিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, সেম প্রসেসই আপনাদের করতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। যত বেশি কষাবেন এটা টেস্ট তত বেশি ভালো হবে। এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পানি বা পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু এটার ঘনত্বটা রাখতে চান ততটুকু বুঝে পানিটা অ্যাড করবেন। আমি এখানে একটু থকথকে ভাব রাখবো, একেবারে অনেক বেশি ঘন করব না, জাস্ট সাধারণত ডাল যেরকম হয় পাতলা ডাল সেরকমভাবে আমি করব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি এভাবে করে একটু পরপর নাড়াচাড়া করে দেব, যাতে করে তলায় ডালটা লেগে না যায়, মানে কচুরমুখিটা লেগে না যায়। এই পর্যায়ে খুব ভালোভাবে বলক চলে এসছে। এখন আমি এক সাইডে রেখে দেব এবং বাগার দেব। এক সাইডে রেখে আমি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। বাগারের জন্য যতটুকু তেল প্রয়োজন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4-5টি, আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আমি এখানে 5-6টি কোয়ার কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে রসুনটা এবং মরিচটা ভেজে নিচ্ছি। যখন এরকম একটু রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন চুলা থেকে নামিয়ে এটা ডালের উপরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি ডালের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। জাস্ট মিশিয়ে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট জাল করেছি। জাল করে নেওয়ার পরে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিংড়ি দিয়ে কচুরমুখির ডাল। আমার মনে হয় যারা কচুরমুখী পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে, এবং যারা পছন্দ না করেন তারাও বাসায় অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা প্লে বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।